জাহানারা বেগম ফজরের নামাজ শেষ করে কিচেনের দিকে যান। তিনি যান সকালের জন্য কিছু খাবার তৈরি করতে, যেন নাসিমা একটু আরাম পায়। কিন্তু নাসিমা তাকে রান্নাঘরে দেখেই চিৎকার করে ওঠে, মা, আবার তুমি রান্নাঘরে কেন? আমি তোমাকে বলিনি রান্নাঘরে তোমার আসার কোনো দরকার নেই? বৌমা, আমি তো তোমায় সাহায্য করতে চেয়েছিলাম মা। তোমার জন্য কিছু মজার খাবার বানিয়ে দিতে চেয়েছিলাম। আমার কাছে সাহায্য করবে তুমি? তুমি অযথা কাজ নষ্ট করতে এসেছো আমার। তুমি কি বুঝতে পারো না তোমার সময় শেষ? এখন সংসার আমার মতো করে চলবে। জাহানারা বেগম আর কোনো কিছুই বলে না। তিনি নীরবে নিজের ঘরে ফিরে যান। কিন্তু তার এই নীরবতা নাসিমাকে আরো ক্ষুব্ধ করে তোলে। বিকেলে রফিক যখন কাজ শেষে বাড়িতে ফিরে আসে, নাসিমা তার শাশুড়ির নামে অভিযোগ করতে শুরু করে। শোনো, তোমার মা সারাদিন শুধু আমার কাছে নাক গলায়। আমি আর সহ্য করতে পারছি না তাকে। নাসিমা, মা তো বৃদ্ধ মানুষ, তাকে একটু সহ্য করে নিও। এই বয়সে বৃদ্ধ মানুষরা এমন একটু করেই। সহ্য করব? আমি কি তোমার মায়ের চাকরানি নাকি? দিন শেষে সব কাজ তো আমাকেই করতে হয়, আর তিনি শুধু বসে বসে নির্দেশ দেন। রফিক চুপ হয়ে যায়, কিন্তু কোনো কিছুই বলে না। জাহানারা বেগমের চোখে পানি চলে আসে, কিন্তু তিনি কোনো অভিযোগ করেন না। হে আল্লাহ, আমাকে ধৈর্য দিন। আমি আমার ছেলেকে যে কষ্ট দিতে চাই না। আমি জানি আপনি সবটা দেখছেন। হঠাৎ তিনি দূর থেকে নাসিমার চিৎকার শুনতে পান। নাসিমা তার নাতনিদের বকাঝকা করছে। তিনি উঠে নাতনিদের পাশে যান। নাসিমা, বাচ্চারা তো ছোট, ওদের সঙ্গে এমন ব্যবহার করো না মা। একটু ধৈর্য ধরো মা। ধৈর্য ধরবো? আপনি তো আর বাচ্চাদের লালন পালনের দায়িত্ব নেন না, শুধু পরামর্শ দিতে আসেন। সব জ্বালা তো আমাকেই সহ্য করতে হয়। তার চোখে আবারও পানি চলে আসে। তিনি মনে মনে দোয়া করেন, হে আল্লাহ, আমাকে তুমি ধৈর্য দাও, আমাকে ক্ষমা করো, আর নাসিমাকে তুমি হেদায়েত করো আল্লাহ। পরের দিন জাহানারা বেগম অসুস্থ বোধ করেন। তিনি নাসিমার সাহায্য চাইতে চান। বৌমা, আমার শরীরটা খুব খারাপ লাগছে, একটু পানি দিতে পারবে মা? তুমি কি আমাকে সারাদিন কাজ করানোর জন্য চাকরানি করে রেখেছো নাকি? নিজের কাজ নিজে করতে পারো না? মা, আমি খুব দুর্বল, আমি তো কাজ করতে পারি না। হ্যাঁ, শুধু পারো তো আমার কাছে ঝামেলা বাড়াতে। জাহানারা বেগম চুপ করে যান। তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন। রাতে রফিক ঘরে ফিরে মায়ের শারীরিক অবস্থার কথা জানতে পারে, কিন্তু নাসিমা তাকে বলে, তোমার মা শুধু আমাকে কষ্ট দিতে জানে, সারাদিন আমাকে অকারণেই কাজ করাতে চায়। মা তো বুড়ো হয়েছেন, একটু সহ্য করে নিও বউ। একদিন নাসিমা রান্না করতে গিয়ে একটি কড়াই ভেঙে ফেলে। সে রেগে গিয়ে তার দোষ জাহানারা বেগমের উপর চাপিয়ে দেয়। বৌমা, এই কড়াইটা তো তোমার শ্বশুর কিনে দিয়েছিলেন, সেটা ভেঙে ফেললে। থাক, ওসব গল্প আমার শোনার দরকার নেই। ভাঙা একটা কড়াই ভেঙেছে, তাতে কি হয়েছে? রফিক বাড়ি ফিরে এসে পুরো বিষয় জানলেও কোনো কিছুই বলে না। রাতে জাহানারা বেগম আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবুরের ফল জান্নাত। আমি জানি আপনি সব দেখছেন। আমার কষ্টের প্রতিদান একমাত্র আপনার কাছেই। একদিন রফিক হঠাৎই অফিসে যাওয়ার পর শুনে তার মা খুব অসুস্থ। সে দ্রুত বাড়ি ফিরে দেখে জাহানারা বেগম শুয়ে আছেন। তারপর ডাক্তার এসে জানায় তিনি মানসিক চাপের জন্য এমন অসুস্থ হয়ে পড়েছেন। রফিক স্ত্রীর সঙ্গে কথা বলে, নাসিমা, তুমি কি আমার মায়ের সাথে একটু ভালো ব্যবহার করতে পারো না? আমি সবসময় ভালো ব্যবহার করি, উনি নিজেই আমাকে সবসময় সমস্যায় ফেলে। মানসিক শান্তি না থাকলে ওনার শারীরিক অবস্থা আরো খারাপ হবে। আপনি আপনার বুড়ো মাকে সঠিক যত্ন দেন না ভাই। রফিক কাঁদতে কাঁদতে মায়ের কাছে ক্ষমা চায়। পরদিন রফিক মসজিদের ইমামের কাছে যায় পরামর্শ নিতে। ইমাম তাকে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। যারা তাদের মাকে কষ্ট দেয়, আল্লাহ তাদের পছন্দ করেন না। আমি বুঝতে পেরেছি হুজুর, আমি আর কখনো মাকে অবহেলা করব না। নাসিমাও ধীরে ধীরে নিজের ভুল বুঝতে পারে।
একদিন সে আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। আমি আমার শাশুড়ির প্রতি অন্যায় করেছি। আমি জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের সাথে উত্তম আচরণ করে। আমি এবার থেকে তাকে সম্মানের সঙ্গে রাখব। নাসিমা জাহানারা বেগমের ঘরে গিয়ে তাকে বলে, মা, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করবেন? মা, আমি সব সময় তোমাকে ভালোবাসি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ক্ষমা করেন। রফিক তার পরিবারকে একসঙ্গে দেখে খুশি হয়। এখন জাহানারা বেগম আগের মতোই সুখী। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে তাদের প্রতি দয়া এবং সহমর্মিতার সঙ্গে আচরণ করার তৌফিক দিন। গ্রামের একটি ছোট্ট বাড়ি। বাবা আব্দুল্লাহ ব্যবসার কাজে প্রায়ই বাইরে থাকেন। তার মা মরা একমাত্র ছেলে সাদিক বাড়িতে থাকে, তাও আবার তার সৎ মায়ের সঙ্গে। সৎ মায়ের নাম খালেদা। খালেদা বাইরে বাইরে বাবার সামনে স্নেহশীল মায়ের মতো অভিনয় করলেও বাস্তবে সে সাদিকের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে। এই যে নবাবের বেটা, একে তো দেরি করে খেলা থেকে ফিরেছিস, গায়ে আবার কাদামাটি লাগিয়ে ঘরে ঢুকেছিস। যা, এবার না খেয়ে ঘুমাতে যা। মা, আমি খুব ক্ষুধার্ত, একটু খেতে দাও না মা। হ্যাঁ, আরো ক্ষুধার্ত হলে তবে বুঝবি সময় মতো ঘরে ফিরতে হয়। তার জন্যই খাবার পাবি না আজকে। আজ না খেয়েই থাকতে হবে তোকে, বুঝেছিস? সাদিক চুপচাপ কেঁদে কেঁদে নিজের ঘরে চলে যায়। রাতে খালেদা তার স্বামীকে ফোন করে বলে, খালেদা, আমার ছেলে কেমন আছে? তুমি নিশ্চিন্তে কাজ করো তো। সাদিকের ভালো মন্দ সবকিছু আমি দেখে রাখবো। ওর জন্য তোমাকে অত চিন্তা করতে হবে না। ওকে সময় মতো খাওয়াই, স্কুলে পাঠাই, সবকিছু ঠিক আছে, বুঝেছো তো? আলহামদুলিল্লাহ, তোমাকে পেয়ে আমি খুব ভাগ্যবান খালেদা। মা মরা ছেলেটাকে আমি তোমার হাতে তুলে দিয়েছি, একটু খেয়াল রেখে ওর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অত চিন্তা করো না তো। আমি ওর খুব ভালো করে খেয়াল রাখছি। এবার ফোন রাখো আর মন দিয়ে কাজ করো। এই কথা